হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এটা দশমীর দিন সকালের ভিডিও। আমাদের এখানে কিন্তু চণ্ডীগড়ে পাঞ্চকুলাতে কিন্তু সকাল সকালই ভাসান হয়ে যায়। ঠাকুর আবার তেমন একটা নিয়ম নেই, দিনের দিন দুপুরের মধ্যেই আমাদের বিসর্জন কমপ্লিট হয়ে যায়। তো ওই মায়ের বিকেলবেলা আর সব কিছু গুছিয়ে ঠাকুর বরণ করার পর কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো সবাই বরণ করা শেষে আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি খাওয়া নেওয়ার জন্য। তো দুপুরের খাওয়াটা সকালে তো হালকা পাতলা খেয়ে এখানে এসে তারপর যে মাকে একবার বরণ করার পরে আমরা এখানে খেয়ে নিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলও খোলা চালু হয়ে গেছে। দেখুন এত কিছু, এত সাজ, কেমন যেন 4 দিনের নিমেষেই শেষ হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা, মা তুমি তাড়াতাড়ি এসো, আবার এসো। এই অপেক্ষাতেই খুব আনন্দ মনে হয়। পুজোর 4টে দিন আমরা খুব এনজয় করেছি, সবাই একসাথে খুব ভালো কাটিয়েছি। কিন্তু এই বিদায়বেলা এতটাই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ বসেছিলাম, সুস্মিতা দিদা চলে গেছে ওরা রুমে, আমরা কিন্তু বসেছিলাম। আমার হাজব্যান্ড যাবে যেহেতু বিসর্জনের সাথে, ওর ইচ্ছা, ওর জন্য আমিও ছিলাম ওর সাথে। আর ব্যাপারটা ভালো লাগে। আগেই বলেছি এখানকার লোক, আমরা এখানে 4 বছর হতে চলে 3 বছরের তো এত সুন্দর ভালো যে একই হয়ে গেছি। আর তাদের সাথে এই মিলেমিশে এই কাজগুলো করতেও খুব ভালো লাগে, যার জন্যই আরও থাকা। আর এই যে সবাই এইভাবে আনন্দ করছে, আমাদেরও খুব কিন্তু ভালো লাগে। ওই একটা কথাই বললাম, একটা বছরের অপেক্ষা, 365 দিন গোনা। আবার তারপরে আবার মা আসবে তার নিজের বাপের বাড়িতে, সে এখন কৈলাসে ফিরে গেছে। আর এই যে সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম, সবই দেখছি। আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার ভাবছি যে আবার কতদিন পর আবার সেই আনন্দ উত্তেজনা আবার হবে। আমার হাজব্যান্ড আর ওই যে লতাদির হাজব্যান্ড সবাই কিন্তু একসাথে কাজ করছে। আর এই যে প্যান্ডেলটা দেখুন, সব কিছু গোছানো হয়ে গেছে, এত সুন্দর আয়োজন, এত কিছু, সব কিন্তু কেমন ফাঁকা খালি হতে চলেছে। আর আমরা মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমার হাজব্যান্ড ওই যে এই গাড়িতেই উঠেছে, ঠাকুরের সাথে ঠাকুরের পাশে দাঁড়িয়ে ঠাকুর ধরেই সে যাচ্ছে। আর এই যে ঢাকি কাকু উঠেছে। আর তারপরে যে সুজিতদা সামনের দিকে বসে, ওই সুজিতদা বসে বসে নাচছে দেখুন। আর আমরা যাবো কিন্তু লতাদির বাড়িতে। এই যে সামনে লতাদি, আমি, লতাদির হাজব্যান্ড, অপর্ণাদির হাজব্যান্ড, সবাই আমরা 4 হুইলারে এসেছি। দিয়ে আমাদের কিন্তু বিসর্জনের যে জায়গাটা, এখানে তো আর অত বড় গঙ্গা নেই, এখানে কমই জল আসে, কিন্তু এখানটাতেই সব যায়। আর একসাথে দেখুন কতগুলো আজকে মায়ের দর্শন পেলাম। চণ্ডীগড়ে কিন্তু বাঙালি সাথে অনেক অনেক পুজো হয়, আমাদের আর অতগুলো সেক্টর ঘোরা হয় না ভালোভাবে, কিন্তু যে একটু ঘোরা হয় সেগুলোতেই দেখেছি। আর এই ঘাটে আসলে কিন্তু অনেক ঠাকুর দেখা যায়, বিশ্বাস করুন। এই দিন আমি ঘাটে গিয়ে দেখলাম প্রায় 10টা-12টা ঠাকুর দেখলাম। আর একটা জিনিস দেখলাম, সবার ঠাকুরের থেকে আমাদের যে ঠাকুর, মানে আমাদের বঙ্গীয় পরিষদের যে ঠাকুরটা সব থেকে বড়, অনেক ভারী, অনেক লম্বা ঠাকুর। যাই হোক, তোমাদের ম্যাক্সিমাম হয়। আর এই যে এই বড় ঠাকুর করলে কী হয়, অনেকজন মিলে কিনতে হয়, এই একটা মানে খুব টেনশন, চাপ। সবাই মিলে হলে ঠিক আছে। আমার হাজব্যান্ডও কিন্তু হাতে হাত লাগিয়েছে, তারপরে যখন আমাদের হাজব্যান্ড, সবাই নাহলে না করলে হয় না। ওই বলে 10 মিলে করি কাজ, আগে যেতে হয়। তো এইভাবে কিন্তু আমাদের মা পুজো পুজো করেই বেলা কমপ্লিট, দেন জলে নিয়ে যাওয়া হবে। আর ওই যে বললাম গলঘরা নদী, এখানে কিন্তু জল তেমন একটা আসে না। হ্যাঁ, বন্যার সময় তখন একটু জল বাঁধে, আর এই টাইমে কিন্তু জল কমে গেছে। এখানেই সব ঠাকুরের বিসর্জন হচ্ছে। ওই যে বললাম, আমি যেবার ফার্স্ট আসি সেটা খুবই দেখে অবাক যে চণ্ডীগড় এত ভালো ভালো পুজো হয়, এত জায়গায় পুজো হয়, এত লোক আনন্দ করতে করতে বিসর্জন দিতে আসে। তো এটা দেখে খুব ভালো লেগেছে। আমরা কাটিয়েছি বেশ অনেকটা পুজো, আমি তো অনেক মজা করেছি আমার হাজব্যান্ডের সাথে। আর এই যে দেখুন, নিউজ পেপারে রিপোর্ট
পুজোতেও আমি এত এনজয় করি। হ্যাঁ, বাড়ির লোককে ছেড়ে কষ্ট হয়, নিজের কাছের লোকগুলোকে, তারপরেও ওই খারাপের মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা, ভালো থাকার চেষ্টা। এই যে বিসর্জনের পালা শেষ, এবার আমাদের বাড়ি আসার পালা। আর এই যে সবাই মিলে এইটুকুনি জল, এখন কিন্তু ওই যে বললাম জল যেহেতু কম থাকে এই টাইমটাতে, আমাদের ওই যে এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো থাকে। সবাই এই যে জল ছেটায়, এই ব্যাপারটা বেশ ভালো লাগে। ওই যে দেখুন আমাদের মা প্রতিমাকে কিন্তু ভালোভাবে ডোবেনি, কিন্তু কিছু করার নেই, এখানে ধুলাবালি দিয়ে চলছে। প্যান্ট জিন্সের প্যান্ট হাতে ঘড়ি সব কিছু নিয়ে নেমে গেছে। আর এই দেখুন, আর ওই ছবি তোলা, আমি, লতাদির হাজব্যান্ড সুজিতদা, আমার হাজব্যান্ড ছবি তুলছিল। এইভাবে কিন্তু গোটা পুজোটা 2025টা আমার দারুণ কাটলো। ও আর একটা কথা জানেন, এতদিন কাশফুল দেখিনি, এই দিন গঙ্গার ঘাটে গিয়ে আমি কাশফুল দেখতে পেলাম। কতগুলো দিন পর কাশফুল দেখলাম এইভাবে। তো একজন তুলেছিল, তার থেকেই নিয়ে কাশফুলটা দেখলেও কিন্তু এই দুর্গা পুজোর সময় বেশ ভালো লাগে, বেশ আনন্দ লাগে। ছোটোবেলায় তো এগুলো কতই দেখা যেত, এখন তো প্রায় বিলুপ্ত বলতে গেলে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের পুজোটা 2025-এর পুজোটা খুব 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 ভালো কেটেছে আমার সবার সাথে। আমি কিন্তু ভীষণ এনজয় করেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।